হ্যালো গাইস, সবাইকে জানাচ্ছি এই রাতে আমার প্রীতি এবং শুভেচ্ছা কুয়েত থেকে। খুবই অন্ধকারের ভিতরে আছি ভাই। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর রাস্তায় একটা অঘটন ঘটেছে। শর্ট সার্কিট হয়েছে, কেবলে আগুন ধরে গিয়েছে এবং সাথে সাথে আমাদের এই ফাহিল মাঙ্গাবের এই সাইডে এরিয়া যতগুলো বিল্ডিং আছে, কোনো বিল্ডিংয়ে বর্তমানে কারেন্ট নেই। তো সেই জন্য বাসা খুব অন্ধকার এবং আমি এখানে চলে এসেছি যেখানে কারেন্টের ট্রান্সফরমার যে ঘর থাকে সেখানে দেখার জন্য। সেখানে অলরেডি এসে গেছে বিরাট বড় ট্রেলারের মাঝে যে জেনারেটর থাকে, বিরাট বড় বড় জেনারেটরগুলো, সেই গাড়ি এখানে এসে পড়েছে অলরেডি। এখন সংযোগ দেবে, সেই অপেক্ষায় আছি। সেই জন্যই মূলত এখানে আসা। রাতে নিচে নেমে এসেছি বিল্ডিং থেকে। সবাই, আমি না শুধু, অন্যান্য যারা আছে আশেপাশে অনেকেই ইতিমধ্যে এখানে এসেছে দেখার জন্য কখন কারেন্ট সংযোগ দেয়। আসলে এক মুহূর্ত কারেন্ট ছাড়া এখানে থাকার উপায় নেই। আপনারা জানেন মিডল ইস্টে সবচেয়ে গরমের দেশ, আর এখন প্রচুর গরম কুয়েতে। এসি ছাড়া থাকাটাই মুশকিল। এসি বন্ধ হয়ে যাওয়াতে, কারেন্ট চলে যাওয়াতে সবাই বাইরে এসে পড়েছে দেখার জন্য যে তাড়াতাড়ি কখন সংযোগ দেবে কারেন্টের লাইন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পাওয়ার হাউস থেকে অনেক লোক এসেছে এখানে সংযোগ দেওয়ার জন্য। আরও লোকজন ভিড় করছে, আশেপাশের বিল্ডিং থেকেও জড়ো হয়ে এসে এখানে দেখার জন্য কখন সংযোগ দেবে সেই আশায় যে বসে আছে। দেখেন, আমিও তাদের পাশে বসে আছি একটি হোটেলের সামনে। যে দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন কারেন্টের একটি ঘর, যেটার ভিতরে এখানে ট্রান্সফরমার থাকে। আমাদের দেশের মতো ওই পিলারের মাঝখানে থাকে না, এখানে বড় ঘর থাকে কারেন্টের, তার ভিতরেই থাকে, ছাদবিহীন, উপরে ছাদ থাকে না, কিন্তু চতুর্দিকে ওয়াল করা থাকে। তো যাই হোক, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে